আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। তো আজকের সেশনটা আমরা অন্যরকম কিছু জিনিস শেখার ট্রাই করব। প্রত্যেক সেশনই আমরা কিছু না কিছু নতুন জিনিস শিখতে পারি। তো আজকের সেশনটা এই জায়গা থেকে শুরু করব। অ্যান্ড মার্কেট আজকে মোটামুটি খুবই ভালো আছে। আমরা এখান থেকে আমাদের $50 করে রাখবো। ওকে? তো আমরা কিছু ডলার ট্রেড নেওয়ার ট্রাই করব। অ্যান্ড সিম্পল ভাবে মার্কেটটা বোঝার ট্রাই করবেন। অ্যান্ড এইখান থেকে বেশি ডলার ইউজ করার কারণই হলো আমি ফুল লাইভ সেশন করার ট্রাই করি, আপনাদের সামনে লাইভ করি, অ্যান্ড আপনাদের সামনে আমি টেক প্রফিট হিট করি, আপনাদের সামনে আমি লস করি, আপনাদের সামনে আমি প্রফিট করি। এই জন্য এইখান থেকে আমার $100 ট্রেড করতে হয়, $1000 ট্রেড করতে হয়, $10,000 ট্রেড করতে হয়। সো সবকিছু মিলায় ঝিলাই আমার প্রফিট, আমার লস, আমার পুরাপুরি লাইভ সবকিছু আপনাদের শেয়ার করা হয়। এই জন্য সামটাইম ডলার বা সামটাইম ট্রেড সাইজটা একটু বড় ছোট হইতে পারে। সো আপনারা একটু আপনাদের মতো করে ম্যানেজ করে নিবেন। আমি $100 করে ইনভেস্টমেন্ট করছি এই জন্য যে আপনি $100 করে ট্রেড নিবেন এরকম কিছুই না। ওকে? বিকজ আপনার ব্যালেন্স আমাদের ব্যালেন্স অনেক পার্থক্য। ওকে? অ্যান্ড আপনার টার্গেট থাকবে আপনার ব্যালেন্স যেটা আছে এটার 10%, অনলি 10%। এর বেশি যাওয়ার ট্রাই করবেন না। আপনার মেইন ব্যালেন্স যত আছে, ধরেন আপনার কাছে এখন $1,000 আছে। এটা 10% পার ডে $100। এখন আপনি $50 করে ২ টা ট্রেড নেন। আপনি যত কম ট্রেড করবেন, তত বেশি প্রফিট জেনারেট করতে পারবেন। যত বেশি ট্রেড করবেন, তত বেশি লুজার। ওকে? এই জিনিসটা মাথায় রাখার ট্রাই করবেন। অ্যান্ড চলেন এখান থেকে সুন্দর একটা অপারেশনাল ট্রেড ছিল। অ্যান্ড মার্কেট আজকে খুব সুন্দর। মার্কেট প্রপার সবকিছু কাজ করতেছে। সো আমরা চাইলে কিন্তু সবকিছুতে যেকোনো জিনিস খাটাইতে পারি। ওকে? আমরা মার্কেট ডিরেকশন দেখে, দেখে কিছু ট্রেড নিব। অ্যান্ড ওকে, এইখান থেকে আমরা ১৫ সেকেন্ড পরের জন্য ট্রেড নিছি। ওকে? সুন্দর একটা ফার্স্টই কিন্তু আমরা আমাদের লস দিয়ে শুরু করছি। ওকে। এখন আমরা একটু দেখার ট্রাই করব মার্কেট ডিরেকশনটা কোথায়। আচ্ছা, এই মার্কেটটা যে দেখতেছেন এখান থেকে কিন্তু ক্যান্ডেলের সাইজ জিনিসটা অনেক বেশি ফলো করতেছে না। সো আমরা চাইলে কিন্তু রানিং ক্যান্ডেল ও ডাউনওয়ার্ড ডিরেকশন ট্রেড নিতে পারি। বাট আমরা একটু ডিফারেন্ট ভাবে কাজ করাবো এটাকে। ওকে? ওকে। আপরের জন্য ট্রেড নিবো আমি এখান থেকে। একটু উপরে পড়ে গেছে আমার ট্রেড গুলা। বিকজ আপরের জন্য ট্রেড নেওয়ার লজিকটা কি? ওকে? আমি যদি আপনাদের একটু বলি, একটু একটু সিম্পল ভাবে আপনি একটু সামান্য ভাবে 1 2 3 4। ওকে, 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 ওকে। সবগুলো আমাদের প্রফিট আসছে। একটু আমি আপনাদের বলি যে কেন এখান থেকে আপরের জন্য 15 সেকেন্ড ট্রেড করলাম। অ্যান্ড আমি যখন এন্ট্রিতে আসছি বা আমি যখন মার্কেটে আসছি, এখান থেকে সিচুয়েশনটা আপনাকে একটু পড়বেন। সিচুয়েশন না পড়লে কিন্তু ভাই ট্রেডার হইতে পারবেন না। আমার কথা মার্কেট পড়তে হবে, প্রত্যেকটা লজিক একদম হাতে ধরায় দিব আমি। আমার লস কেন হইতেছে, আমার প্রফিট কেন হইতেছে সবকিছু আমি ধরায় দিব। প্রিভিয়াস বায়ারদের মোমেন্টাম। ওকে, বায়ারদের মোমেন্টাম এখান থেকে স্ট্রং কারা? বায়াররা স্ট্রং। সেলারদের ইন্টারেস্ট। ওকে, সেলারদের ইন্টারেস্ট। বায়ারদের ওভারঅল যে মার্কেট জিনিসটা বুঝতে হবে যে কেন কোন জিনিসগুলো কেন হইতেছে। ওকে, এখান থেকে বায়াররা যখন ঢুকছে, বায়ারটা যখন আসছে, এর থেকে আর ডিটেলসে ভাই আমি ভাঙাইতে পারবো না। এর থেকে ডিটেলস হবে না। আপনার কাছে যদি সময় থাকে মন দিয়ে কাজ করেন। মার্কেট ওভারঅল টার্গেট ছিল 300 ফুলফিল করা। বায়াররা ঢুকছে, 300 ফুলফিল করছে। দেন সেলারদের ঢুকতে দিবে, এটা নিয়ম মার্কেটের। সেলাররা কিছু আসছে, সেলাররা উইকনেস শো করছে, দেন বায়াররা ইনগালফ করছে, বায়াররা কন্টিনিউ করছে। এখন বায়াররা ইনগালফ করার পর বায়াররা কন্টিনিউ করছে, তার মানে কি বায়াররা স্ট্রং। প্রিভিয়াস বায়ারদের মোমেন্টাম ছিল। লাস্ট প্রাইস যেটা মার্কেট ওভারঅল টার্গেট ছিল ফুলফিল করছে, অ্যান্ড স্ট্রং প্রাইস থেকে বায়ারদের অ্যাক্টিভিটিস। এইখান থেকে আমরা আপারের জন্য ট্রেড নিয়েছি, অ্যান্ড আমরা কিন্তু প্রফিট জেনারেট করছি। সিম্পল। এখন এক্সটেনশন হইছে, এটা ফুলফিল করছে। এখন সেলাররা কি গ্রো করতেছে না? নেক্সট টার্গেট কোনটা? সেলারদের নিচে ফল হওয়া। এখান থেকে আমরা ডাউনওয়ার্ড ডিরেকশন ট্রেড নিব। রানিং ক্যান্ডেলটা আমাদের যদি সেফটি মার্জিন দেয়, আমরা সেফটি মার্জিন পাইনি, আমরা সেফটি মার্জিন বানায় নিব। আমাদের কাছে একটু টাইম আছে। ওকে? ইয়েস, থ্যাংক ইউ সো মাচ মার্কেটকে। আমাদের একটা ভালো একটা সেফটি মার্জিন দিছে। দেখি আমাদের কি নিকলাইন ফুল অফ, আচ্ছা, 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 সরি। এখান থেকে মার্কেট উপরে চলে যাবে। ওকে? আমি এই জিনিসটাই বারবার দেখতেছিলাম যে কোনো প্রাইস ফুলফিল করছে কিনা।
প্রাইস থেকে স্ট্রং ভাবে আসছে, স্ট্রং তো বায়াররা কারা? এখান থেকে বায়াররা স্ট্রং না, পরে চলে যাবে। সো সরি, মার্কেটে যেটা ফুলফিল করার থাকবে ওটা ফুলফিল করলে মার্কেট এই জায়গা থেকে আর রিভার্স করবে না, মার্কেট কন্টিনিউ করে ফেলবে। সো সরি, এই জিনিসগুলো দেখতে হবে আমাদের, ওকে? অ্যান্ড এখান থেকে আমরা লস জেনারেট করছি, ওকে? এখন স্ট্রং প্রাইস থেকে স্ট্রং বায়ার আসছে, কিন্তু এটা কিন্তু ফেক বায়ার না, এটা স্ট্রং বায়ার, ওকে? এক্সটেনশন হয়েছে এই জায়গায়। যদি মার্কেট নিচে আসে আমরা ট্রেড নিব, বাট আমরা এই ট্র্যাপের মধ্যে ট্রেড নিব না, পরে ক্যান্ডেল ট্রেড করবো। এই মার্কেটটা আমরা এখান থেকে সিলেক্ট করে রাখি, এখান থেকে যারা স্ট্রং থাকবে ওদের সাথে আমি যাবো, আমি এই ট্র্যাপের মধ্যে যাবো না। এখন মার্কেট চাইলে বায়ারও আসতে পারে এটা ফুলফিল করার জন্য, দেন সেলারও আসতে পারে, বিকজ প্রিভিয়াস সেলার স্ট্রং। এখান থেকে যদি সেলাররা ইনগালফ করে বা সেলাররা স্ট্রং শো করে, নেক্সট ক্যান্ডেল আমরা ডাউনওয়ার্ড ডিরেকশনে বা আপওয়ার্ডের জন্য, যদি গ্রিন ক্যান্ডেল হয় তাহলে আপওয়ার্ডের জন্য কন্টিনিউ করবো ভালো একটা অ্যামাউন্ট, আর যদি রেড ক্যান্ডেল হয় তাহলে ডাউনওয়ার্ড ডিরেকশন থিঙ্ক হবে, ওকে? গ্যাপ আপ গ্যাপ ডাউন করলে আমাদের পজিশন গুলো চেঞ্জ হবে, তখন আমরা কিছু জিনিস চেঞ্জ করে 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 কাজ করতে হয় আমাদের, ওকে? যদি এইটা গ্যাপ আপ গ্যাপ ডাউন না করতো তাহলে কি পরিমাণ ব্যালেন্স ডাউনওয়ার্ড ডিরেকশন ইউজ করা যেত এটা আপনারা থিঙ্কিং করতে পারবেন না। এখন এখান থেকে আমি $500 ইউজ করছি, যদি এই গ্যাপ আপ গ্যাপ ডাউন না করতো তাহলে আমি এখান থেকে কম হলেও $1,000 থেকে $1,500 ডাউনওয়ার্ড ডিরেকশন ট্রেড নিতে পারতাম। ফার্স্ট অফ অল সিকোয়েন্স ডাউনওয়ার্ড ডিরেকশনে যাবে, সেকেন্ড হলো লং লেগ স্টপ বায়ারদের ডাউনওয়ার্ড ডিরেকশনে যাবে, থার্ড হলো সেলার এঙ্গেলস করছে, তিনটা কনফার্মেশন সেলারদের, বাট একটা গ্যাপ আপ গ্যাপ ডাউন আমাদের পুরো হোল মার্কেটের যে পজিশনটা আছে সব চেঞ্জ করে ফেলে। এই জন্য জাস্ট আপওয়ার্ডের জন্য ট্রেড নেওয়া অ্যান্ড রিস্কটা নেওয়া, আর কিছুই না। অ্যান্ড প্রফিট লস ম্যাটার করে না, ম্যাটার করে আমি যে নলেজগুলো বহুল ছিলাম যে হ্যাঁ আমার আমার নলেজ গ্যাপ আপ গ্যাপ ডাউন এখান থেকে আপওয়ার্ডে যাওয়ার কথা, আমি আপওয়ার্ডের জন্য ট্রেড নিছি, অ্যান্ড এটার মধ্যে কিন্তু আমরা লস জেনারেট করছি। ইটস ওকে, ইটস ওকে, কোনো সমস্যা নেই। যদি নিচে আসে জোনে আসে তাহলে আর আমরা আপওয়ার্ডের জন্য থিঙ্ক করবো না, আমরা ডাউনার ডিরেকশন ট্রেড নিব, ওকে? এন্ড ভালো কিন্তু লস হয়েছে আমাদের, ওকে? ভালো লস হয়েছে, ওকে 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 ওকে। আর সেফটি মার্জিন দিবে না, এই জন্য এখান থেকে নিয়ে নিলাম। গ্যাপ ডাউন না দিলেই হইতো। গ্যাপ ডাউনের জন্য মার্কেটের টার্গেট হয়েছে এটা ফুলফিল করা, এটা হলো ফার্স্ট টার্গেট, ওকে? সো একটু দেখবো মার্কেট কি করতে চায়। আগেরটা তো সুন্দর লস আসছিল, এইটাও কি লস আসবে দেখি। আসতেই পারে, নর্মাল, এগুলো নর্মাল। ট্রেডিং এ যেটা থেকে আমি 5 বছর ধরে কামাইছি ওই জিনিস যদি আমাকে একটা লস দেয়, নেক্সট একটা লস আসতেই পারে, মার্কেটের উপর ডিপেন্ড করে। লস প্রফিট পুরোটাই মার্কেটের উপর ডিপেন্ড করে। এখন লস আসতেই পারে, লস আসলে যে ওইটা আমার কাজ করবে না, ভাই আমার তো কাজ করতেছেন, হ্যাঁ আপনি এখান থেকে বুঝেন যে মার্কেট সিক্রেট ভাবে কিভাবে কাজটা করে। আমি একটু ডিফারেন্ট ভাবে দেখাই। ট্রেড কম করছি, প্রফিট কি হয়েছে না হয়েছে দেখেন না ভাই, আমার আমার যে আমার প্রফিট দেখেনি না, আমার ট্রেডের লজিকটা দেখেন, খাতায় নোট করেন। জীবন পরিবর্তন করার জন্য আর কোনো কিছু দরকার পড়ে না, জাস্ট ইউটিউব সেশনটা দেখেন, প্রিভিয়াস আমাদের মার্কেট দেখেন, এখান থেকে আমাদের মার্কেট সিকোয়েন্স অনুযায়ী বলতেছে মার্কেট ডাউনে আসবে, ওকে? এটা আমাদের ফার্স্ট কনফার্মেশন, মার্কেট ডাউনে আসবে, আমরা আপরের জন্য ট্রেড নিছি। সেকেন্ড কনফার্মেশন সেলারদের ইনগালফ, থার্ড কনফার্মেশন বায়ার দ্য লং লেগ স্টপ, 4 নম্বর কনফার্মেশন সেলিং প্রেশার, 5 নম্বর কনফার্মেশন এন্ট্রি। 5টা কনফার্মেশন ছিল এই ক্যান্ডেলের ডাউনার ডিরেকশনে যাওয়ার, জাস্ট একটা গ্যাপ আপ বা ওভারলেপ বলেন, এই যে ওভারলেপ, এই ওভারলেপের জন্য আমাদের কিন্তু এখান থেকে পুরো হোল সিচুয়েশনটা চেঞ্জ হয়ে গেছে, হোল সিচুয়েশনটা চেঞ্জ হয়েছে। এখন এই ক্যান্ডেলটা তো গ্রিন হওয়ার কথা ছিল, গ্রিন হওয়ার কথা ছিল, বাট মার্কেট কি করছে? ট্র্যাপ, সুন্দর মতো ট্র্যাপ করছে। কিভাবে ট্র্যাপ করতে পারছে? যে আমরা তো যতটুকু বাইরে ঢুকার অতটুকু ঢুকতে দিছে, তুমি ওপেনে কেন ট্রেড নিছো? তুমি প্রেশার দেখে নাও, প্রফিট নিয়ে যাও। এটা মার্কেটের, আপনি কিচ্ছু বলতে পারবেন না, বিকজ মার্কেট যেটা যেখান থেকে যতটুকু বায়ার আসার কথা অতটুকু ওরা আসতেই দিছে, ওরা কিন্তু পুরো ফুল সেলা ক্যান্ডেল মেক করতে পারেনি। দেন কি করছে? মার্কেটের মতো সুন্দর মতো গেছে গা। এখন একটা রেড ক্যান্ডেল মেক হয়েছে এখান থেকে। নেক্সট ক্যান্ডেল, এই যে ক্যান্ডেলটা দেখছেন, ওদের ওভারঅল টার্গেট ছিল এটা ফুলফিল করা। দেন ওরা কি করছে? গ্যাপ ডাউন, গ্যাপ ডাউন করে এই যে জোনটা ছিল বায়ারদের জোন, এটা ব্রেক করার জন্য স্ট্রং একটা রেড ক্যান্ডেল দিচ্ছে, স্ট্রং রেড ক্যান্ডেল। এখন ওভারলেপ করছে আবার বায়ার পজিশনে, মার্কেট এটা ফুলফিল করবে না, ফুলফিল করবে না, ওকে? দেন
বাইরে আসবে, এটাই নর্মাল, এটাই লজিক্যালি ট্রেডিং। সরি, আমার একটু ঠান্ডা ঠান্ডা প্রবলেম চলতেছে। তো ট্রেডিং আহামরি মুশকিল, আহামরি কঠিন কিছুই না। আপনি যত সহজ করে নেবেন ততই সহজ। আপনি যত পেঁচাবেন, যত ডিপ যাবেন ততই সহজ। আর যত বেশি আপনি মনে করুন যে ভাই আমাকে দিয়ে হবে না, আমি এটা পারি না, আমি ওইটা পারি না, পারবেনই না ভাই। বিকজ আপনি সব থেকে কঠিন প্যাশনই হলো ট্রেডিং। এখন ঘরে বসে লাখ টাকা ইনকাম করবেন একদিনে, তাও তো ভাই ওরকম পরিমাণ তো হার্ডওয়ার্ক করতে হবে, তাই না? ওরকম পরিমাণ কষ্ট করতে হবে, এটা নর্মাল। আপনি যত কষ্ট করবেন আপনার রিওয়ার্ডটা অতটুকুই পাবেন। আপনি কষ্ট করবেন না, আলহামদুলিল্লাহ কিছুই পাবেন না। এই ক্যান্ডেলটা একটা সুন্দর ডাউনার ডিরেকশন ট্রেড ছিল। ওকে, একটু নিচে আসুন। ওকে, একটা ট্রেড নিব ডাউনার ডিরেকশনের, বিকজ নিচে বায়ারদের জোন আছে, এটা হিট করে ফেললে আবার আপওয়ার্ডের জন্য যাইতে হইতে পারে, আপওয়ার্ডের জন্য যাইতে হইতে পারে। এই যে গ্যাপটা রাখছে, মার্কেট চাইবে এটা ফুলফিল করার জন্য, উপরে যেতে দেন। হ্যাঁ, সুন্দর সেলিং প্রেস, সেলিং প্রেস, আরো সেলিং প্রেশার লাগবে। নো প্রেশার, নো এন্ট্রি। যেখান থেকে প্রেশার আসবে ওইখান থেকে এন্ট্রি নেওয়া যাবে। ওকে, দ্য পারফেক্ট ওয়ান, এখান থেকে পারফেক্ট ওয়ান ছিল আমাদের প্রেশার। সো পারফেক্ট ওয়ান ওইখান থেকে একটা 2 মিনিটে পড়ে গেছে। দেখি তারপর মার্কেট কি করে। এটা যদি গ্রিন ক্যান্ডেল হয়, নেক্সট ক্যান্ডেলে আমরা একটু ট্রেড নিতে পারবো দেখে শুনে। ওকে, ওকে, সেলিং প্রেশার লাগবে। ওকে, নো প্রেশার, নো এন্ট্রি, নো ট্রেড। এন্ট্রি আসে না ক্যান্ডেলের মধ্যে। আমি যদি এখান থেকে ডাউনের থিঙ্ক করি, মার্কেট চলতেছে আপ ট্রেন্ডি মার্কেট, পুরো ফুল আপ ট্রেন্ডি মার্কেট। আমি ট্রেন্ডের এগেনস্টে যাইতে চাইতেছি, বাট ক্যান্ডেলের মধ্যে যদি সেলাররাই না থাকে, ওই ক্যান্ডেলের মধ্যে ট্রেড নেওয়াটা আমি দুনিয়া সব থেকে বড় বোকা মনে করি নিজেকে। এখন এই যে প্রেশার দিতেছে, এটা তো এখন আমি ভ্যালিড মনে করবই না। আমার এটা ডাউন আর ডিরেকশন ট্রেড হয়, মার্কেট ডাউনে আসার কথা, বাট আমার ক্যান্ডেলের মধ্যে তো সেলারদের থাকতে হবে ভাই, তাই না? একটা আপারের জন্য ট্রেড নিতেছি, ডাউনের জন্য ট্রেড নিতেছি, সেলার থাকতে হবে। এখন সেলার না থাকলে ওই ক্যান্ডেলের ট্রেড নেওয়াটা বোকামি। ইয়াস, দ্যাটস ইট। হুম, ওকে, এটা আমাদের নো লুক শিওর শট, বিকজ দেখতে হবে না এটা। আমি পরে এক্সপ্লেন করতেছি কেন নো লুক। এন্ড আমি যেটা পাবো ভাই, ওটার মধ্যে আমি মনে করেন আমার গ্যাম্বলিং বলেন, ফাটায় ফেলবো ভাই আমি মার্কেটে। আমি সারাদিন ট্রেড করার মতো মানুষ না, আমি কম ট্রেড করবো। আসেন সারাদিন, আসেন সারাদিন মার্কেট অ্যানালাইসিস করবো, কোনো সমস্যা নেই। বাট আমি সারাদিন ট্রেড করবো না। আমি একটা সিচুয়েশন খুঁজে নিবো, ওই একটারই মার্কেট ভাঙা ফেলবো একদম সুন্দর মতো, মার্কেটের হার ঘোর। এখন এই ক্যান্ডেলের মধ্যে আমার $1600 প্রফিট আসছে, $800 ধরে নেন, $800 প্রফিট আসছে। এখন এই $800 কে দিবে আমাকে? এখন মার্কেটে আমার $800 লস করার জন্য কম হলে 5টা ট্রেড লস করাইতে হবে মার্কেটে। আমি সিচুয়েশন পাইছি, আমি মার্কেটে ভাইঙা দিছি, বুঝছেন? ভাইঙা দিছে একদম সুন্দর মতো। প্রিভিয়াস সেলারদের মোমেন্টাম মার্কেট ওভারঅল টার্গেট এইটা ছিল। এইখান থেকে আমাদের যে জোনটা দেখেন, এটা এক্সটেনশন হয়ে এই জায়গায় চলে আসছে। এক্সটেনশন দা লেভেল, দেন মার্কেট ওভারঅল টার্গেট ছিল এটা ফুলফিল করা। অ্যান্ড আরেকটা প্লাস পয়েন্ট হলো ডাউন ট্রেন্ডি মার্কেট। যখন আমি সবকিছু একসাথে দেখতে পাইছি, মার্কেটে বলছি তুই পারলে আমার ধইরা রাখ। সো দ্যাটস ইট। ট্রেডিংটা এরকম ভাবে নেন, মার্কেট আপনাকে বলবে যে স্যার আসসালামু আলাইকুম, আপনার যতটুকু টেক প্রফিট নেওয়ার আপনি নিয়ে আমাদের বাঁচান, এটা বলবে আপনাকে মার্কেট।
So, আপনি যদি মার্কেটের সাথে ওরকম ভাবে কানেক্টেড হইতে পারেন যে আমি ট্রেড করব, তুই আমাকে লস দিবি, কেন দিবি? লজিক্যালি আয়। যখন আপনি প্রত্যেকটা ট্রেডের লস খুঁজতে পারবেন, প্রফিট খুঁজতে পারবেন, ইয়াস, আপনি দ্য বেস্ট ট্রেডার, আপনি বেস্ট ট্রেডার সবসময়। আর আপনি যদি প্রফিট লস না খুঁজতে পারেন, তাহলে ভাই কিসের ট্রেডার আপনি আর কিসের কি? ওকে, ঝালমরিচ আছে আশেপাশে কেউ? ওকে, নো। দেখেন এইখান থেকে, এইখান থেকে মার্কেট যে যে ব্যাপারগুলা করতেছে, সেলারদের মোমেন্টাম, সাইন অফ কন্টিনিউ। এখন আমি এইটুকু দেখতে পাইতেছি, এই যে এটুকু না, এখন আমার এই পাশেও দেখতে হবে, বিকজ এই পর্যন্ত মার্কেট রিটেস্ট হয় নাই। এই পর্যন্ত আপনি এখানেও তাকান, কেন আপনাদের বলি যে সামটাইম যে লেফট সাইডের লেভেলস গুলো অনেক দরকারি, বিকজ আপনি তো শুধু ফ্রন্ট দেখতেছেন এইটুকু, এরকম করে এইটুকু দেখতেছেন যে ভাই মার্কেট তো এই জায়গায় নাই, এই জায়গায় ক্যান্ডেলটা কেন আবার উপরে প্রেসার দিতেছে ভাই? এই জায়গায় যে 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 লেভেলটা এখনো কাজ হয় নাই, এই যে লেভেলটা, এই লেভেলটা যেটা এখনো কাজ হয় নাই, এটা কাজ হবে এখান থেকে। এখান থেকে এটা কাজ হবে, এটা রেসপেক্ট করতেই হবে মার্কেটের, বা মার্কেটের রেসপেক্ট করবে বা ট্র্যাপ করবে, এটা ওদের ব্যাপার। So, আপনাদের মনে রাখতে হবে, ক্যান্ডেল চাইলেই মার্কেট থেকে একটা ক্যান্ডেল মেক করতে পারেন। ওকে, এখন এই যে ক্যান্ডেলটা দেখতেছেন না, এই রানিং ক্যান্ডেলটা বানাইতে পারে ট্র্যাপ, একটা গ্রিন ক্যান্ডেল মেক করতে পারে, মার্কেট ওভারঅল টার্গেট এটা ফুলফিল করা। বাট এখান থেকে বায়ার জোন, যে জোন থেকে বায়াররা অ্যাক্টিভ শো করছে, সবাই বসে থাকবে এটা ফুলফিল করার জন্য। ভাই এটা তো ফুলফিল করে না, ডাউনার ডিরেকশন আসার কথা, বাট রানিং ক্যান্ডেল আপরে চলে গেল কেন? বিকজ ক্যান্ডেলের মধ্যে এখনো বায়াররা নাই ভাই, আমার ক্যান্ডেলের মধ্যে এখনো বায়াররা নাই। অ্যান্ড আমার ফেসের জন্য কতটুকু দেখা যাবে আমি জানি না, আমার ফেসটা আমি যতটুকু পারি এখান থেকে, এই যে ক্যান্ডেলের মধ্যে এখনো সরি সেলাররা নাই ভাই আমার। তো এখান থেকে বাইরে থিঙ্ক করতেই হবে। আমি বুঝতেছিলাম যে এটা নাটক করবে, এখান থেকে 2 পিপস খালি রাখছে। বাট কোন জায়গা থেকে আসছে এইটা ম্যাটার করে। ওকে, এইটা ম্যাটার করে, এই জায়গা থেকে আসছে। ওকে, গ্রিন ক্যান্ডেল মেক করছে, কিন্তু এখন রানিং ক্যান্ডেল আবার ডাউন আসতে পারে। সুন্দর, আপনি যদি জাস্ট অনলি এরকম একটা মার্কেট ফাইন্ড করেন, এরকম একটা সুন্দর মার্কেট ফাইন্ড করেন, তারপর আপনার টেক প্রফিট ইজিলি ভাবে হিট হয়ে যায়। অনেক বেশি ট্রেড করতে হয় না রে ভাই, অনেক বেশি ট্রেড করতে হয় না। আমরা বোকা, আমরা বেশি ট্রেড করি, আমরা বোকামি করি, আর কিছুই না। দ্যাটস ইট, আর কিছুই না। আমরা 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 ওকে, ওকে, বাইং পুশ আপার জন্য ট্রেড 2 মিনিটে পড়ছে। আমরা দেখবো স্টে করা কারা করে। স্টে যদি করে ওরা 25 সেকেন্ডের উপর, 30 লাস্ট 15 সেকেন্ড উপরে, তাহলে বায়ার থিঙ্ক করবো, তাছাড়া আমরা আবার ডাউনের জন্য যাব। স্টে, স্টে, সেলারদের স্টে, ডাউনার ডিরেকশনে যাবে, মার্কেট নিচে প্রাইসটা ফুলফিল করবে, 100 ফুলফিল করবে। একটু বেশি নিচে পড়ে গেছে আমাদের, ইটস ওকে, ইটস ওকে। আমাদের কাছে আরো 7 সেকেন্ড আছে। 4, 5, 3, 2, 1, প্রফিট স্টে করছিল ওরা, অ্যান্ড ওদের সাথে আমরা প্রফিট বের করে নিয়ে গেছি। ওকে, দেখেন মার্কেট এই জায়গা থেকে কি গেমটা খেলছে আমি আপনাকে একটু বলি, যদি একটু বুঝেন তাহলে ইজি। কেন ভাই এখান থেকে আপনি আপার জন্য থিঙ্ক করে ডাউন? এই ক্যান্ডেলটা যে দেখতেছেন এটা কিন্তু গ্রিন ক্যান্ডেল, এই জায়গা থেকে এটা গ্রিন ক্যান্ডেলই ধরতে হবে, বিকজ গ্যাপ আপ পজিশন, এইটা ওপেন প্রাইস, তার মানে এটা গ্রিনই। কালার ম্যাটার করে না ট্রেডিং এ। আপনারা অনেকে আছেন স্ক্রিনশট নিয়ে আসেন যে ভাই ট্রেডিং ভিউতে একটা ক্যান্ডেল দেখলাম এক কালার, আবার কোটেক্স আরেক কালার। না ভাই, এরকম কিছুই না, কালার ম্যাটার করে না, ওপেন অ্যান্ড ক্লোজিং প্রাইসটা ম্যাটার করে। এই বরাবর আপনি যদি ধরেন মাউসটা, তাহলে একটা প্রাইস বুঝতে পারবেন। আমি একটু বুঝাই, এই যে মাউসটাই বরাবর ধরলাম, প্রাইসটা দেখেন এখান থেকে, আমার আমার ফেসের পাশে দেখেন 928, ধরেন লাস্টেরটা 28। এই যে প্রাইস, ক্লোজিং প্রাইস, এটা ম্যাটার করে। এখন আপনি ওপেন অ্যান্ড ক্লোজিং, এটা ক্লোজিং কোথায় ছিল? এই জায়গায়, আর এটার ওপেনিং ছিল এই জায়গায়। সো দ্যাটস ইট, এতটুকু ধরলে এটা একটা গ্রিন ক্যান্ডেল মেক করে। সো গ্রিন ক্যান্ডেল আসছে, বায়ারদের ইন্টারেস্ট ছিল। সো বায়ারদের ইন্টারেস্ট একটু ডিফারেন্ট ভাবে বুঝেন, বায়ারদের ইন্টারেস্ট ছিল এই জায়গায়, এই যে ক্লোজিং। এখন ক্যান্ডেলটা যখন বায়াররা আসছে, বায়ারদের স্টে করতে দেয় না কারা? সেলাররা। আমি কি বলছি, যারা স্টে করবে ওদের সাথে যাব, বিকজ প্রিভিয়াস সেলারদের এত বড় ডাউন ট্রেন্ড, প্লাস বায়ারদের বলতেছে তোরা উইক, তোরা একটা ক্যান্ডেল তার কতটুকু আসবি, তোরা উইক, তোরা আসতে পারবি না। দেন ওদের টার্গেটও ছিল এটা ফুলফিল করে, স্ট্রং প্রাইস। দেন কি করছে, বায়ারদের স্টে করতে দেনে সেলার আসছে, সেলারদের সাথে আমরা কিছু স্টে করছে, এন্ড মার্কেট ওভারঅল টার্গেট কোনটা ছিল? এটা ফুলফিল করা। ফুলফিল করছে, বায়ার অ্যাক্টিভ শো করছে, প্রেসার দিছে, আপরে চলে যাবে, এন্ড এটা আপরের জন্য ট্রেড নেওয়া ছিল, এই জন্য আর আমরা ট্রেড করিনি। অ্যান্ড আলহামদুলিল্লাহ আজকের জন্য এটুকুই। উইশ ইউ বেস্ট অফ লাক। জাস্ট একটা কথাই বলবো, অ্যান্ড আমি কিন্তু আবারও বলতেছি, আপনাদের সামনে আমি লাইভ সেশন করি, হয়তো আমার কিছু অ্যামাউন্ট বেশি ইউজ করা পড়তে পারে,
কিছু অ্যামাউন্ট কম ইউজ করা পড়তে পারে। পুরাটাই আমার নিজের পার্সোনাল ট্রেডের জন্য। অ্যান্ড আমি লাইভ স্ট্রিমগুলো আপনাদের ভালোবাসার জন্যই কমপ্লিট করি। যেটা আমি TikTok এর মধ্যে আপলোড করি, ওইটা হলো আপনাদের জন্য অ্যামাউন্ট কম থাকে। ডিসিপ্লিন দেখাই যে কিভাবে কি কাজ করতে হবে। এখন লাইভ স্ট্রিমে আমার একটা পার ডে টার্গেট থাকে যতটুকু অ্যামাউন্ট হিট করা। অতটুকু অ্যামাউন্ট হিট করার জন্য সামটাইম বেশি ট্রেড করতে পড়তে হয়, সামটাইম কম ট্রেড করতে হয়। সো ইটস ইজি। অ্যান্ড আপনারা যদি চান যে ভাই পুরাপুরিভাবে একদম একটা ম্যানেজমেন্টের মধ্যে নিয়ে আসেন। আমরা $100 কিভাবে ম্যানেজমেন্ট করব বা $50 কিভাবে ম্যানেজমেন্ট করব, এটার জন্য একটা ভিডিও। তাহলে ভাই ওটা আমি আলাদাভাবে আপনাদের জন্য একটা সেশন কমপ্লিট করার ট্রাই করব। কোনো সমস্যা নেই। অ্যান্ড আমরা আলাদাভাবে $10, $50 ডিপোজিট করে ওটা নিয়ে কাজ করার ট্রাই করব। কোনো সমস্যা নেই। সো ট্রেডিং ইজি উইথ রিয়েল নলেজ। আপনার কাছে নলেজটা থাকতে হবে ভাই আমার। ডিফারেন্ট ভাবে মার্কেটটা পড়বেন, মার্কেটটা জানবেন, মার্কেটটা শিখবেন। পুরাপুরি শেখার জিনিস, মার্কেটে সময় দেন। শেখার জন্য সময় দেন, জানার জন্য সময় দেন। যার যেকোনো সমস্যা আমাদের টেক্সট কল করবেন, আমরা সমাধান করে দিব। অ্যান্ড মার্চ মাসের 10 তারিখ থেকে আমাদের নেক্সট প্রিমিয়াম কোর্স শুরু হবে। অ্যাডমিশন ফি ৳৫,০০০ অ্যান্ড বিডিটি ৳৫,০০০ USD তে পেমেন্ট করলে $40 যেটা খুবই কম, খুবই সিম্পল জিনিস, খুবই সামান্য জিনিস। সো এই তো। অ্যান্ড ভালো থাকবেন। যার যেকোনো সমস্যা আমাদের টেক্সট কল করবেন। ইনশাআল্লাহ আমি ট্রেডার ওয়াইটি সমাধান করার ট্রাই করব। অ্যান্ড অ্যাকাউন্ট নিয়ে যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে আমাদের মেইন পেজের লিংক দেওয়া আছে YouTube এ। চাইলে অ্যাকাউন্ট করতে পারেন। দ্যাটস ইট। ইনশাআল্লাহ যেকোনো সমস্যা হবে আমি ট্রেডার ওয়াইটি আছি। আমার থেকে টাকা নিয়ে যাবেন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। অ্যান্ড সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। সবাই ঈদের সময়টা একটু শপিং করবেন। মার্কেটে কম সময় দেন। একটু শপিং করেন, নিজেকে সময় দেন। অনেক কামাইছেন ভাই। এখন একটু এনজয় করেন ব্যাপারগুলো। ভালো থাকবেন। গুড বাই।